নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাবেকি পদ্ধতিতে চাল কুমড়োর একটা রেসিপি। সেটা হলো চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এর আগে চাল কুমড়োর অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আগের বছর শেয়ার করেছিলাম পুর ভরা চাল কুমড়ো, যেটা আমার বড় ঠাকুমা মানে আমার ঠাকুমার মায়ের রেসিপি ছিল। বহু বছরের পুরনো রেসিপি, সেটা আগের বছর শেয়ার করেছিলাম। এবছর শেয়ার করেছি ভাপা চাল কুমড়ো। কীভাবে বানাতে হয় সেটাও একবার দেখে নেবেন। আজকে করব চিংড়ি দিয়ে চাল কুমড়ো। চলুন কীভাবে চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানাতে হয়, মানে আমাদের বাড়িতে আমরা বানিয়ে খাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো। কচি চাল কুমড়ো নিতে হবে। এরকম ধরনের রেসিপি কচি চাল কুমড়ো হলে সব থেকে ভালো খেতে হয় আর খুব সুন্দরভাবে মজে যায়, মানে নরম হয়ে যায়। প্রথমেই কি করতে হবে, চাল কুমড়োর চোকলাটা ছাড়িয়ে নিতে হবে একটা পিলারের সাহায্যে। আমি চাল কুমড়োর চোকলাটা পাতলা পাতলা করে ওপর থেকে তুলে নেব। দেখুন, চাল কুমড়োর ছালটা আমি পুরো তুলে নিয়েছি। এইবার চাল কুমড়োটাকে হাফ করে কেটে নেব, হাফেরও হাফ লম্বা করে কেটে নেব। এইবার পাতলা পাতলা করে চাদা চাদা করে কেটে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন কিভাবে পাতলা পাতলা চাদা চাদা করে কেটে নিয়েছি। এবার 3-4টে চাদাকে, মানে চাদা চাল কুমড়োকে হাতের মধ্যে নিয়ে এইবার মিহি করে কুচিয়ে নিন। এইবার কাঠের পাটাতনের ওপরে মিহি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন কীরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে আমি পুরো চাল কুমড়োটাকে সুন্দর করে কেটে নেব। আর এই যে চোকলাটা কিন্তু ফেলে দেবো না, চোকলাটাকে রেখে দেবো অন্য কিছু রেসিপির জন্য। আপনারা চোকলার রেসিপি যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চাল কুমড়োর এই চোকলা দিয়ে কী কী রেসিপি খাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে যে যে রেসিপিগুলো খাওয়া হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি লাগে তবেই। দেখুন চাল কুমড়োগুলোকে আমি কেটে রেখেছি একটা পাত্রের মধ্যে। আর চাল কুমড়ো জলে না ভিজিয়ে রাখলে সঙ্গে সঙ্গে একটুখানি হালকা কালচে কালার এসে যায়। এইবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে প্রচণ্ড কষ থাকে, সেইটা ফেনা ফেনা আকারে দেখুন ওপরে উঠে আসছে। এটাকে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। চাল কুমড়োটা ধুয়ে নেওয়ার পর এবার আমি এটাকে সিদ্ধ করতে বসাবো। চাল কুমড়োটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে। মাত্র 1 কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়েছি। একটু জল না দিলে তলাটা কিন্তু একটু ধরে যায়। এইবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। চাল কুমড়োটা সেদ্ধ হতে হতে চলুন একটা কাজ সেরে ফেলি। নিয়েছি 300 গ্রাম পরিমাণে চিংড়ি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। চলুন ওদিকে চাল কুমড়োটা কতটা সুসিদ্ধ হলো দেখে নেওয়া যাক। দেখুন চাল কুমড়োটা হাই ফ্লেমে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি আমি সেদ্ধ করছি না, একটু হালকা ভাপ দিয়ে নিতে হয়। এইবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে জল থেকে ছেঁকে আমি তুলে সরিয়ে দেবো। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এই রেসিপি কখনোই খেতে ভালো হবে না। এগুলো হচ্ছে পুরনো দিনের সাবেকি রান্না। এবার তেলটাকে দিয়ে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই খুন্তির সাহায্যে ভালো করে কড়াইটা একবার তেল দিয়ে গ্রিস করে নেব। গ্রিস হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিংড়িগুলোকে দিয়ে উল্টে পাল্টে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। অত্যাধিক ভাজলে রবারি হয়ে যাবে, তাই কিছুক্ষণ একটু টেলে নিতে হবে। নিয়ে তেল থেকে ছেঁকে তুলে রাখবো। এই তেলের মধ্যে চিংড়ির ফ্লেভারটা পুরো ঢুকে গেল। এবার এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হবে, যাতে স্বাদ গন্ধ দুর্দান্ত হয়। এইবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। এবার 4টে কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে ফেরে ফেরে এর মধ্যে দিয়ে দেবো। একটু ঝাল হলে এই চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট দারুণ লাগে খেতে। তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে হালকা ভাপিয়ে নেওয়া চাল কুমড়ো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। অত্যাধিক প্রথমেই দেবেন না, কারণ চাল কুমড়ো কিন্তু নরম হয়ে গিয়ে একটুখানি হয়ে যাবে, তাই এখন বুঝে শুনে দেবেন। এইবার ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটা হাইতে দিয়ে
জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। মাঝখানের অংশটা দেখুন অনেক কিন্তু জল বেরিয়েছে, এইটাই কিন্তু পুরো টানিয়ে নিতে হবে। আর ননস্টপ খুন্তি কিন্তু চালাতে হবে, নাহলে কিন্তু তলাটা ধরে যাবে, কারণ হাই ফ্লেমে কিন্তু এটা জলটা শুকোচ্ছেন। তাই সবসময় কিন্তু উল্টে পাল্টে দেবেন খুন্তি দিয়ে। জলটা যখন অনেকক্ষণ পরে দেখবেন টেনে এসেছে, তখন একটুখানি স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদটা আমি কেন দিইনি জানেন? কারণ তখন চিংড়িটা যখন ভাজলাম, চিংড়ির হলুদটা তেলের মধ্যে মিশে গেছিলো, তাই কিন্তু এখানে হলুদটা ব্যবহার করিনি। এইবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো, আর টানা হাই ফ্লেমে ভাজতে হবে ননস্টপ, যতক্ষণ না জল শুকিয়ে গিয়ে একদম গামাখা হচ্ছে আর তেলটাও কিন্তু ছেড়ে আসবে। এইবার টানা 10 মিনিট আমি ভেজে নিয়েছি, তাও কিন্তু জলটা আছে, কারণ জল চাল কুমড়ো থেকে মারাত্মক পরিমাণে বেরোয়। এইবার একটু টেস্ট করে দেখে নেবেন যে লবণ লাগবে কি না। একটু চেক করে দেখে নিয়েছি, এখানে লবণ লাগবে, তাই অল্প করে লবণ একটু দিয়ে দিলাম। হাই ফ্লেমে আবারও ভাজতে হবে ননস্টপ। তারপর টানা 10 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা, কাঁচি দিয়ে কেটে সুন্দর করে বেশি, আর ধনেপাতাটা কিন্তু একটু বেশি করে দেবেন, এর ফ্লেভারটা দারুণ আসে চাল কুমড়োর ঘন্টতে। তারপরে দেখুন ভালো করে মিক্স করে দিয়েছি, আর কড়াইতে কিন্তু আর জল নেই। এইভাবে যদি চাল কুমড়ো ঘন্ট করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার পদ্ধতিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সেটাও কিন্তু জানাবেন, আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কেমন লাগলো আজকের রেসিপি সেটাও আমাকে জানাবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে অল বাটন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সিক্রেট শেফ তুহিন নামে ফেসবুকেরও পেজ আছে, সেটাতে ফলো করতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও কিন্তু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলে আসতে পারেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।